যেটা দেখাবো সেটা হচ্ছে মনে করেন ওই বাইফল পুশিওর। সরি ইয়েতে গ্রাফিক রিভারে চলে যাই আমরা সরাসরি। এই যে প্রিন্ট আইটেম আছে এখানে, এখান থেকে আপনার এই যে বুশিওর এখানে যাই আমরা। আচ্ছা সরাসরি আমরা বাইফল বুশিওর লিখে সার্চ দিই এখানে। দেখেন ওই আমার এই ফ্লায়ার কি ছিল, জাস্ট একটা ভাঁজ ছিল ঠিক না, নাকি ফ্লায়ারের ভিতরে? জি আর জি জি না সরি, ফ্লায়ার তো ভাঁজ ছিল না কেন, জাস্ট একটা পেজ ছিল। একটা পেজ। জি এক পেজেরও একটা বিজ্ঞাপন পত্র ফ্লায়ার, ঠিক না? আর বাইফলটা হচ্ছে আপনার একটা ভাঁজ থাকবে, বুঝতে পেরেছেন? জি ওই বাইফোল্ডটা A4 সাইজ অথবা লেটার সাইজ হবে, যা সেটা ওটা যেমন ফ্ল্যাটটা কি নিয়েছিলাম, পোর্ট্রেট নিয়েছিলাম ঠিক না? ওটা ছিল কি পোর্ট্রেট, আর এটা ল্যান্ডস্কেপ নিয়ে ভাঁজ করে দিব। ল্যান্ডস্কেপ নিয়ে কি করে দিব বলেন তো? ভাঁজ করে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বাইফল ব্রোশিওর। ওকে, এটা হচ্ছে বাইফল ব্রোশিওর। এই যে এটা আমার আগের ব্যাচে করা আছে, এটা দেখে নিয়ে নেন ভিডিওটা। বাইফল ব্রোশিওরের এটা কি, এটা হচ্ছে আপার সাইড আর এটা কি ইনার সাইড, ঠিক না? জি এটা হচ্ছে আপার সাইড আর এটা হচ্ছে ইনার সাইড। আপার সাইডের এটা হচ্ছে 1 নাম্বার পেজ। এটা কয় নাম্বার পেজ বলেন তো? এই যে এইটা 1 নাম্বার। 1 নাম্বার। 1 নাম্বার, ফ্রন্ট পেজ না স্যার, 1 নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে 1 নাম্বার। এটা হচ্ছে আপার সাইডে দুইটা পেজ আর ইনার সাইডে দুইটা পেজ, বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ, তা আপার সাইডে এইটা হচ্ছে 1 নাম্বার। আমি যদি উল্টাই তাহলে এইটা হবে 2 নাম্বার। এই যে এইটা হবে একের 3। ভিতরটা হবে 2 নাম্বার। হ্যাঁ, এই যে এটা 1, এইটা হচ্ছে 2, এটা হচ্ছে 3 আর এইটা হচ্ছে 4, বুঝতে পারছেন? জি জি হ্যাঁ, জি স্যার। তাহলে জি, আপনি বুঝতে পেরেছি। হ্যাঁ যখন ভাঁজ করবেন দেখেন, আপনি সোজাসুজি যখন দেখবেন এটা থাকবে ফ্রন্ট সাইডে আর এই 4 নাম্বার পেজটা থাকবে ব্যাক সাইডে, ঠিক আছে? 1 আর 4 থাকবে বাইরে। হ্যাঁ বাইরে থাকবে। আর কি 1 নাম্বার তো জাস্ট ভাঁজ করা অবস্থায় যখন আপনি চোখের সামনে দেখবেন উপরে থাকবে 1 নাম্বারটা, আর ব্যাক সাইডে থাকবে কি 4 নাম্বারটা, ঠিক না? 4 নাম্বারটা। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে আপার সাইড আর ইনার সাইড নাকি? এই যে জি এই যে দেখেন, এটা হচ্ছে মনে করেন ভাঁজ করা অবস্থায় এরকম দেখা যাবে, ঠিক না? আর ওই জি। ঠিক আছে 1 আর 4 হচ্ছে আবার মনে করেন ব্যাক সাইডটা কি 4 নাম্বার। ওকে, জি ব্যাক সাইডটা কি এখানে আছে, এই আর কি বিষয়টা বুঝতে পারছেন আশা করি, ঠিক না? জি স্যার, এটা বুঝতে পেরেছি। ঠিক আছে, এই যে একটা ডিজাইনের দেখেন, এই যে 1 আর 4 এর ভিতরে জাস্ট একটু ডিজাইনটা আই ক্যাচিং করার চেষ্টা করছে, ঠিক না? আপনি এখানে লোগো টোগো লেখা আছে, কিছু নাম টাম লেখা দিছে, আর ভিতরে কিন্তু ডিটেইলস যা লেখা লিখছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? 1 আর 4 নাম্বার যেটা ওই যে আপার সাইড আর ওই ব্যাক সাইড, আপার সাইড ব্যাক সাইড আর কি, এটা ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড বলেন। ফ্রন্ট সাইডটা হচ্ছে 1 নাম্বার পেজ আর ব্যাক সাইডটা কি 4 নাম্বার পেজ, ঠিক না? এটা 1, এটা 4, এটা 2, এটা কত 3 উল্টাইলে, ঠিক না? এই আর কি ইনার সাইডে যেন ডিটেলস থাকবে আপনার ওই যে 1 নাম্বার আর 4 নাম্বারে ওটা এত ডিটেলস থাকবে না, জাস্ট ডিজাইন থাকবে, একটু ডিজাইন আই ক্যাচিং করা থাকবে, আর কিছু ঠিকানা মিকানা দেওয়া থাকতে পারে, আর কি গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকতে পারে, আর ভিতরে যা ডিটেলস থাকবে। হ্যাঁ, এইভাবে আর কি সাধারণত হয় ইয়াগুলো। আচ্ছা, এটা করা আছে, আমি আমাদের কাছে যে সংগ্রহিত যে লিঙ্কগুলো আছে ওখান থেকে একটা লিঙ্ক ওপেন করি। এই লিঙ্কটা দেখি আমরা। এই লিঙ্ক টিঙ্ক দাও, মিসিং হলে আমাকে জানাই দিবেন, তাতে আমি দিয়ে দেবো। কালকে তো হয়তো ভুলে গেছিলাম, বুঝতে পারছেন? এই যে এইটাই, এটা তো আরো আগেরটা যেমন এটা ক্লিক করে আপনি প্রিভিয়াস ইমেজটা ওপেন করা যাইতেছিল, ঠিক না? এটা তো যাইতেছে না। এটা কি করবেন, এটা রাইট বাটন ক্লিক করে সেভ করে নেবেন, সেভ করে ফটোশপে নিয়ে ক্রপ করাবেন পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে, ঠিক আছে?
যেমন এই যে এইটার জন্য আমার যেমন এটা শোয়ানো আছে, তো একটু একটুই আছে, বাঁকা ভাবে আছে, আড়াআড়ি আছে, এটা ফটোশপে নিয়ে বের করে নিয়ে এসে আমরা ইলাস্ট্রেটর ঢুকে ওই যে যেভাবে দেখাইছিলাম আমি ওইভাবে কপি করবেন। হ্যাঁ, ঠিক আছে, এটা আমি ক্রপ করেই রাখছি, কারণ এখন এটা ডাউনলোড দিয়ে ফটোশপে ঢুকে আবার করতে গেলে সময় নষ্ট হবে ক্লাসে, ঠিক না? ঠিক। সে কারণে আগে থেকে আমি কাজটা করে রাখছিলাম আপনাদের ক্লাসের আগেই, বুঝতে পারছেন? এই যে দুইটা কাজটা করে রাখছি, এটা তো পারেন করতে, ফটোশপে ঢুকে করতে পারেন না পার্সপেক্টিভ ক্রপ করতে? পারি স্যার। হ্যাঁ জি। পারি স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন এটা মনে করেন এটাই যে দেখেন, এটা A4 সাইজ, A4 সাইজ, এটা A4 সাইজ অথবা লেটার সাইজ অথবা অন্য সাইজ হতে পারে। অন্য সাইজ হলে কি বলবেন, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, বুঝতে পারছেন? আবার অনেক সময় কি দুইটা A4 সাইজ ল্যান্ডস্কেপে দিয়ে জোড়া লাগাই দেয়, ঠিক আছে, এরকমও হয় অনেক সময়। আর এটা ফন্ট কি নিছে, ফন্টটা বলে না, এটা 24 পেজ লিখছে, ঠিক আছে। ফন্টস বলছে তো ওপেন চান্স। ফন্ট নিচে আছে স্যার। না, এটা মানে ওরা একটা কোম্পানি প্রোফাইল আর কি ডিজাইন করছে উনি আর কি, বুঝতে পারছেন? এটা সম্ভবত অনেকগুলো পেজ, ঠিক আছে। আমরা তো এতগুলো বাই ফোল্ডার এতগুলো করব না, একটা পেজে আর কি, একটা পেজে এপিট ওপিট করবো, ঠিক না? দুইটা আর্টবোর্ড নিয়ে করব, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক ঠিক। জি। উনি আর কি 24 পেজের হয়তো একটা কোম্পানি প্রোফাইল ডিজাইন করছে, বুঝতে পারছেন? 24 পেজের, এই যে 24 পেজ দেখছে, এটা তো সিলেক্ট করা ঠিক হয় না। আচ্ছা করে ফেলছি, এটাতে একটু প্র্যাকটিস করি। ওকে, আপনারা প্রয়োজন হলে পুরোটাই প্র্যাকটিস করবেন, একে 24টা পেজই বানাবেন। আমরা আপার সাইডটাই যাই, এটা নিয়ে, আচ্ছা ঠিক আছে করি এখন। আমি একটু গ্রাফিক রিভারে ঢুকি, ফন্টটা কি দিছে এখানে ওরা, ওপেন সেন্স আছে সম্ভবত আমার কাছে। আচ্ছা, ভিন্ন সাইজের একটা বাইর করার ট্রাই করতেছি। এই যে একটা ভিন্ন এরকম হইতে পারে, এটা কিরকম সাইজ দেখি তো, এটা আবার ইঞ্চিতে দেন, এটা দিছে, এটা সম্ভবত ইয়াতে দিছে, সম্ভবত 5000/35, এটা পিক্সেল আছে, এত বড় তো আর ইঞ্চিতে হবে না, মিলিমিটার হবে না, ঠিক না? নাকি এটা পিক্সেল আছে সম্ভবত, ঠিক। বুঝতে পারছেন? এটা A4 সাইজে লেখা আছে A4 আর কি। ভিন্ন ভিন্ন কিছু সাইজ হতে সাধারণত A4 সাইজ অথবা লেটার সাইজ নিয়ে করবেন, একটু এক্সেপশনাল সাইজও থাকে, বুঝতে পারছেন? সেটা একটু বোঝার চেষ্টা করতেছি, পাইতেছি না আর কি। অনেক সময় দুটা করে দেয়, দেখি পরের পেজে পাই নাকি। হ্যাঁ, আচ্ছা, আপনারা দেখলে ধারণা পাবেন, আমি কাজ শুরু করি। ওকে, এই যেমন এই যেটা দেখেন কিভাবে করছে, এটা 5.8 into 8.3, এটা কিন্তু ক্লায়েন্ট বলেই দিছে সাইজটা, ঠিক না? ক্লায়েন্ট কি এটা তো এই মার্কেট প্লেসের জন্য এটা তৈরি করছে, আর ওই A4 সাইজ অথবা লেটার সাইজ আপনারা প্র্যাকটিস করবেন, আর অন্য সাইজ হলে ক্লায়েন্টই বলে দেবে আপনাকে। আচ্ছা, আমি শুরু করি। আমরা একটা নেই, এটা লেটার সাইজ নিয়ে কাজ করে, লেটার সাইজই আছে মনে করেন। এই যে এটা হচ্ছে লেটার সাইজ 11.69 আর কত 8.27। ওকে, এটা কি নিব বলছিলাম বলেন তো, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ? ল্যান্ডস্কেপে নেবেন। ল্যান্ডস্কেপে নিব। আর আর্টবোর্ড কটা হবে, যেহেতু আপার সাইড আর ইনার সাইড দুইটা আছে না, নাকি? হ্যাঁ, দুইটা নেব তো। তাহলে আর্টবোর্ড দুইটা নিব, ঠিক না? বিজনেস কার্ডে যেমন এপি টপি থাকলে আমরা দুইটা আর্টবোর্ড নিই না, আবার ফ্লায়ারও যদি এপি টপি থাকে তাহলে দুইটা আর্টবোর্ড নেবেন, ঠিক আছে? ঠিক। এটা 1.25 1.25 এরকম, ব্লিড 0.1 to 0.1 এটাই দিবেন আপনারা, দুইটা আর্টবোর্ড নিব আমরা। এবার দেখেন আমি কি করি, এখান থেকে একটা শেপ নেন, এটা স্টকটা বন্ধ করে নেন, এই যে ক্লিক করে এখান থেকে সাইজ নিয়ে নিতে পারেন, তবে এভাবে টান দেন, এভাবে নেন, এটাই ভালো হবে, সমস্যা নেই, তাহলে সময় বাঁচবে, ঠিক আছে?
অবজেক্টে যান, পাতে যান, অফসেট পাতে যান। এখান থেকে আমি 0.125 দিয়ে এটা লক করে দিই কন্ট্রোল 2 দিয়ে। এবার সিলেকশন টুলে যাই, এবার আমি সিলেক্ট করি। এটা কি মাঝখানে ভাঁজ হবে না নাকি? ঠিক আছে, এখন যেহেতু ভাঁজ হবে এখান থেকে আমরা এখানে ভাঁজ করবো হচ্ছে যে এখান থেকে পাতে যাব। এই যে দেখেন এখানে স্প্লিট ইনটু গ্রিড একটা অপশন দেখতে পাচ্ছেন, হ্যাঁ, স্প্লিট ইনটু গ্রিড। গ্রিড এটা ক্লিক করে আপনি এখানে আপনি কলাম একটা এখানে রো করে দেবো দুইটা, কয়টা? দুই ভাগ করে দেবো। কয় ভাগ করে দেবো বলেন তো? দুই ভাগ। দুই ভাগ। ঠিক আছে, এই যে দুই ভাগ করে দিলাম। এই যে কলাম এটা এখানে কিন্তু এই শেপটা দুই ভাগ ভাগ হয়ে গেছে। ঠিক আছে, আমি গাটারটা 0 রাখবো। এটা আমি একটু সংক্ষেপে বুঝাইতেছি গাটার কি জিনিস একটু দেখাইতেছি এখনই। হ্যাঁ, এটা ক্লিক করেন আপনি। এবার আপনি এখান থেকে সেফটি এরিয়া নেন, অবজেক্টে যান, পাতে যান, অফসেট পাতে যান। এটা আমি 0.25 না, একটু কমাই রাখি। আগের গুলো ফ্লায়ারে কত নিছি? 0.5 না, একটু বেশি করে নিছিলাম, ঠিক না? এর একটু কমাই নেই, এটাতে 0.25 নেই। ওকে, অথবা 0.125 রাখতে পারেন। ঠিক আছে, আমি 0.25 নিই। এবার আমি সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এটাকে গাইড বানাই দিই। ঠিক আছে, দেখেন এখানে মাঝখানে ভাঁজটা আমার চলে আসছে, দেখছেন? এটা হচ্ছে আমার সেফটি এরিয়া, এটা সেফটি এরিয়া। আর এই পুরোটা হচ্ছে কি আমার প্রিন্ট এরিয়া। আচ্ছা, এখান থেকে আমি অল শিফট ধরে এটা আবার টান দিয়ে নিয়ে এসে এখানে রাখি। আমি দাঁড়ান, অল্টার কন্ট্রোল 2 দিয়ে আনলক করে নিই। এটা তো লক করে রাখছিলাম না। অল্ট কপি করে নিয়ে শিফট ধরি, এই যে রাখলাম। এই দেখেন মিলা গেছে, ঠিক না? রেখে দিলাম এইভাবে। ওকে, এখন আমি এটার উপরে কাজগুলো করব। গাইডটাকে লক করে দিই, ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল 2 লক করি, ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল 2 লক করি। আপনারা এখন এই দুইটা আর্টবোর্ডটা নেন, আপনারা দেখেন পারেন কিনা। হ্যাঁ, না পারলে আমাকে বলেন। ঠিক আছে, আচ্ছা দাঁড়ান, যা প্র্যাকটিস করার একটা জিনিস আপনাদেরকে দেখাই, স্প্লিট গ্রিড একটু বুঝাই। হ্যাঁ, ওকে, এই যে দেখেন একটা শেপ। আমরা শেপটা অনেকভাবে ভাগ করতে পারি, ঠিক না? যে কোনো শেপ, মনে করেন একটা শেপ নিলাম। আমার কথা শুনতে পাচ্ছেন? অবজেক্টে যাই, পাতে যান, এই যে পাতে যান, একটা স্কোয়ার শেপ নিতে সুন্দর দেখা যাবে। অবজেক্টে যাই, পাতে যাই, স্প্লিট ইনটু গ্রিড দেই, প্রিভিউটা অন করেন। দেখেন আমি মনে করেন রো দিলাম দুইটা, তাহলে এটা দুই ভাগ হয়ে গেল এখান থেকে। ঠিক আছে, কলাম দিলাম দুইটা, লম্বা লম্বা, এটা হচ্ছে হরাইজন্টাল দুই ভাগ হলো। কলাম দিলাম দুইটা, দিলে কি হবে? ভার্টিক্যাল দুই ভাগ। আরো বেশি ভাগ করতে আরো বেশি দিবেন। ঠিক আছে, কি বললাম? এটা কিন্তু এখন 6 ভাগ, কয় ভাগ হয়ে গেছে? 4 ভাগ হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, আবার ইচ্ছা করলে আপনি এখান থেকে গাটা দিতে পারেন। গাটার এসেছে রো থেকে রো, কলাম থেকে কলাম ধরে দূরত্ব। এখানে যদি আপনি গ্যাপ দেন, এই দেখেন গ্যাপ হয়ে গেছে, হয়েছে? ঠিক আছে, দেখেন আমরা এই ধরনের কাজগুলো ইজিলি করতে পারি। অন্যভাবে হয়তো করতে গেলে আমাদের কত অ্যালাইন ট্যালাইন করে হয়তো গ্যাপগুলো মিলাইতে হবে, ঠিক না? এভাবে একবার যদি আপনি করতে চান একবার করতে পারবেন, ঠিক না? দেখছেন, বুঝতে পারছেন? আলাদা আলাদা হয়ে গেছে। ওকে, আচ্ছা আপনারা এখন এক কাজ করেন, এই যে এই দুইটা আর্টবোর্ড নিতে পারেন কিনা তার পরবর্তী কাজ করতেছি আমরা। ঠিক আছে, এই ফ্লায়ার ডিজাইন আগে তো আপনারা কয়েকটা ডিজাইনটা করে আসছেন, ঠিক না? আপনারা এই যে বিজনেস কার্ড করছেন, তারপরে কি করছেন, আইডি কার্ড করছেন, ফ্লায়ার করছেন, ফ্লায়ারও প্র্যাকটিস করবেন পুরাটা। এখন এটা শুধু মেইন পার্ট, ওই শেপটা নিয়ে দেখাবো, হয়তো টেক্সট টুক্স আপনারাই নেবেন। বুঝতে পারছেন? যদি কোনো ডিজাইন জটিলতা থাকে ওগুলো দেখাবো। ওকে, আপনারা এই দুইটা আর্টবোর্ড নিতে পারেন কিনা দেখেন। আমি ক্লাস আসছি 1 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য। ঠিক আছে, আর্টের সাইজটা আরেকবার বলুন না। জি, সাইজটা 5 ফিট না আর 8.5। সাইজ তো এখানে ডিফল্টই দেওয়া থাকে 11.69 ইনটু 8.27। তাছাড়া মুখস্থ না থাকলে তো সাইজ দেওয়াই থাকে। আপনি যদি লেটার সাইজ নিয়ে কাজ করবেন, ঠিক আছে, লেটার সাইজ এখানে দেখেন প্রিন্ট আইটেমে যান, এই যে A4 টেবিল সাইজ তো দেওয়াই থাকে। যে A4 নিয়ে এখানে ইঞ্চি সিলেক্ট করে দেন, বুঝেননি? জি জি, এখানে ল্যান্ডস্কেপ দিয়ে দেন। যদি মুখস্থ নাও থাকে তাও তো এই যে লেটার সাইজ নিয়ে কাজ করবেন। না, লেটার সাইজ কোনটা? A4 সাইজ নিয়ে কাজ করেন। A4 সরি, A4 সাইজ অথবা লেটার সাইজ নিয়ে একটা কাজ করেন। কিন্তু আমি কাজ করতেছি এখন A4 সাইজ নিয়ে। ঠিক আছে, A4 সাইজটা কি 11.8.27 ইনটু 11.69। ল্যান্ডস্কেপে নেন, দুইটা আর্টবোর্ড নেন। ওকে, 0.125।
করেন, হ্যাঁ, অথবা মোর সেটিংস আছে, ওখান থেকে A4 সাইজটা দেওয়াই আছে কত। জি স্যার হ্যাঁ বলেন। স্যার প্রথম আউটপুটটা আমি নিয়েছি স্যার, হ্যাঁ। জি, পরে কপি করতে গিয়ে যেন স্যার কপি হচ্ছে না কেন বুঝতেছি না। কপি হবে না এখানে। স্ক্রিনটা শেয়ার করেন তো আপনি। এটা কেটে দেন স্যার, আমি ঢুকতে পারতেছি না। আমারও তো কাটাই। এটা খুব দুর্বল স্যার, খুব স্লো গতি হচ্ছে। স্যার দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। হ্যাঁ করেন। এই যে স্যার কন্ট্রোল অল্ট 2 দিয়ে আনলক করে নিলাম, আনলকটা হচ্ছে না তা স্যার। আপনি ব্যাকগ্রাউন্ড ইয়া পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিছেন, ব্লেড পর্যন্ত হ্যাঁ ব্যাকগ্রাউন্ড নিয়েছি তো স্যার। কোথায় নিছেন? ব্লেড পর্যন্ত, ব্লেড তো ফাঁকা দেখতেছি আমি এখান থেকে। ব্লেড তো কোথায়? ব্যাকগ্রাউন্ড থাকলে ব্লেড দেখা যাবে না? ব্লেড পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাবে তো, আপনার ব্লেড পর্যন্ত ব্যাকগ্রাউন্ড নাই। কথা বলছেন নি? আপনি প্রিন্ট এরিয়ার ভিতরে সেফটি এরিয়া নিছেন, তার ভিতরে আরেকটা সেফটি এরিয়া নিছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কথা বলছেন নি? প্রিন্ট এরিয়া পর্যন্ত একটা গাইড থাকবে আর সেফটি এরিয়া পর্যন্ত গাইড থাকবে, এই দুইটা গাইডই থাকবে, আর থাকবে না। বুঝতে পারছেন? আপনি প্রিন্ট জি, জি। এরিয়া একটা সেফটি এরিয়া, এটার ভিতরে আরেকটা সেফটি এরিয়া। বুঝতে পারছেন? আপনি প্রথম থেকে করেন আবার। আপনি ডিলিট করেন, আমার সামনে করেন, আপনি ডিলিট করেন, এটা সব ডিলিট করেন। করছেন ডিলিট? হ্যাঁ এবার শেপ নেন। হ্যাঁ হ্যাঁ এবার শেপ নেন। হ্যাঁ নিছেন শেপ। এবার ই করেন, আগে স্টক অফ করে নেন, অবশ্যই স্টক অফ করে নেন। ক্যান্সেল দেন, স্যার, এটাই প্রবলেম হচ্ছে স্যার, স্টকটা অফ করে নাই। নান করে নেন, ক্যান্সেল করে নেন, সাদা করে দেন। হ্যাঁ এবার এই ডকুমেন্ট 8 বছর একটা আচ্ছা ঠিক আছে, এইভাবে নেন 11 পয়েন্ট। এইভাবে না নিয়ে ওইভাবে নিলে অ্যাকুরেট হয়, ওই টান দিয়ে নিলে অ্যাকুরেট হয়। বুঝতে পারছেন? ওই বাড়াইলে একটু পরে আবার একটু বর্ডার বিল কোনো মিলতে চায় না, তখন ম্যানুয়ালি একটু মিলাইতে হয় আবার। আচ্ছা করতেছেন, করেন এটা। আচ্ছা এবারে পাতে যান, অবজেক্টে যান, পাতে যান, অফসেট পাতে যান, 0.125 দেন। ওকে দেন। এটা কন্ট্রোল টু দা লক করেন আগে। এবার সিলেকশন টুলে যান, আগে সিলেকশন টুল সিলেক্ট করে নেন। ক্লিক করেন তাহলে সিলেক্ট হবে, ক্লিক করলে সিলেক্ট হবে। এবার অবজেক্টে যান, পাতে যান, অফসেট পাতে যান, স্প্লিট ইনটু গ্রিড, নিচে নিচে। এটাকে কলাম র একটা থেকে কলাম দুইটা নেন। হ্যাঁ এবার আবার যান, অবজেক্টে যান, সিলেক্ট করাই আছে, সিলেক্ট করাই আছে। হ্যাঁ অবজেক্টে যান, পাতে যান, এবার নেন অফসেট পাথ। এবার সেফটি এরিয়া নেন, সেফটি এরিয়া আমি যেটা নিছি -0.25 নেন। ওকে দিয়ে দেন। হ্যাঁ এবার সব বাইরে থেকে সবগুলো সিলেক্ট করে গাইড বানাই দেন। রাইট বাটন ক্লিক করে গাইড বানান। এবার অল্টার কন্ট্রোল টু তে ব্যাকগ্রাউন্ড আনলক করেন। হ্যাঁ এবার সব বাইরে থেকে টান দিয়ে সবগুলো সিলেক্ট করেন, সব সিলেক্ট করেন বাইরে থেকে টান দিয়ে, ফাঁকা যাতে টান দিয়ে, টান দিয়ে এবার হ্যাঁ অল ছেড়ে দেন, সিলেক্ট হয়েছে। হ্যাঁ অল ধরেন, হ্যাঁ টান দেন, ডান দিকে টান দেন, অল ধরে টান দিবেন, অল ধরে। এবার শিপ ধরেন, সাথে শিপ ধরেন, এবার শিপ ধরেন নাকি শিপ ধরেন, শিপ ধরছেন? হ্যাঁ
এই যে মিলছে মিলছে এবার ঠিক আছে। হ্যাঁ ছেড়ে দেন, এবার ছেড়ে দেন। আপনি তো মনে কপি হয়েছে নাকি আল্লাহ জানে, ফাঁকা আপনি তো ওটা টান দিয়ে নিয়ে আসছেন, কি করছেন আল্লাহ জানে। স্যার অল শিফট দিয়ে করেছি স্যার। অসিদ্ধ করছেন, ওটা নড়ছে কেমন? ওই যে বাম সাইডের 8 বাটন নড়ে গেছে কিভাবে? কন্ট্রোল জেডটা পিছনে যান, আবার আবার কাজটা করেন পারফেক্টলি করেন, কন্ট্রোল জেডটা পিছনে যান, আবার যান। হ্যাঁ এবার আস্তে করে আবার বাইরে ফাঁকা জায়গাটা ক্লিক করে বাইরে থেকে আবার সিলেক্ট করেন। ওটা নড়ে গেছিল তো আপনার, ওই 8 বাটন নড়ছে কিভাবে? হ্যাঁ ছেড়ে দেন এবার। হ্যাঁ এবার অল ধরেন, টান দেন আগে, তারপর শিফট ধরেন, আগে একটু টান দিয়ে নেন অল ধরে, তারপর শিফট ধরেন। হ্যাঁ এবার ছেড়ে দেন। হ্যাঁ এবার হয়েছে, এবার ব্যাকগ্রাউন্ড গাইড সব লক করে দিবেন, ঠিক আছে? আগে গাইড লক করে নেন, রাইট বাটন ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে গাইড লক করেন। কি করলেন? এটা ফাঁকা জায়গাটা ক্লিক করেন, ফাঁকা জায়গাটা ক্লিক করেন আপনি, কন্ট্রোল যেটা পিছনে যান। গাইড গেল কোথায়? এটা বুঝতেছি না স্যার, এই যে এরকম হচ্ছে, মানে এই কাজটা খুব স্লো হচ্ছে স্যার। আমি কি এটা ওপেন করে আবার করবো স্যার? বন্ধ করে আবার ওপেন করে করি স্যার। আচ্ছা আচ্ছা, জিনিসটা তো বুঝতে পারছেন ঠিক না? গাইড লক করেন। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ই করেন, স্ক্রিন শেয়ার বন্ধ করেন। এই যে দেখেন, এটা নিলাম আমি, ডিলিট। স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আমি যেই দুটা ই করে রাখছিলাম, প্লেস করে ওটা নিয়ে আসি, আমি প্লেস করি, আমি ডেস্কটপে যাই, প্লেস করি, টান দেই, ফাইলে যাই, প্লেসে যাই, ডেস্কটপে যাই, এটা আচ্ছা এটা 24 পেজের ওরা সম্ভবত করছে, বুঝতে পারছেন? যাই হোক, আমরা এই যে আপার সাইডে ইনার সাইডে এটা প্র্যাকটিস করি। আমার কথা শোনা যাচ্ছে? কি বললাম? জি স্যার যাচ্ছে। আমরা আপার সাইড আর ইনার সাইডের একটা পেজ কমপ্লিট করব। ঠিক আছে, এইভাবে একটু প্র্যাকটিস করেন। ওরা আর কি ওটা কোম্পানি প্রোফাইল ছিল, বুঝতে পারছেন? আর আমি কিছু লিংক দিব, আর আপনারা আপনার যে আমি কিছু তো লিংক দিয়েছিলাম আগে, ওগুলা তো কপি করবেন, যদি করতে পারেন ভালো, যত কপি করতে পারেন 100 200 300 এই শেখার অবস্থায় যত কপি করতে পারেন তত ভালো। কন্ট্রোল 2 তে লক করে নিই আমি। এই রাখলাম মনে করেন। প্রিন্ট এরিয়া পর্যন্ত মিলে রাখি। এইবার মনে করেন কন্ট্রোল 2 তে লক করি, এই কন্ট্রোল 2 তে লক করি। এবার এই শেপগুলো নেই, ঠিক আছে? শেপগুলো নেই। শোনেন, আমি এটা আপনারা এই যে টেক্সটগুলোকে আপনারা নিতে পারবেন না? আপনারা আগে কাজগুলো যদি প্র্যাকটিস করার দরকার, এই টেক্সটগুলোকে নিতে পারবেন না? সমস্যা হবে কোনো বলেন? জি জি সমস্যা পারবেন না? তারপরে এখানে যে আইকন, টেলিফোন, ওয়েব আইকন ধরেন, এগুলো নিতে পারবেন না নাকি? এই যে পারবেন না, এটা এটাও পারবেন ইনশাআল্লাহ। এই যে শেপটা, এটা আমি দেখাই দিতেছি, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তারপরে মনে করেন এইটাও তো পারার কথা, এটা স্ট্রোক একটু কপি করে নিলেই, একটা স্ট্রোকের উপর একটা স্ট্রোক কপি করলে এটা একটু কাইটা দিলেই হয়ে যাবে, বুঝতে পারছেন? ঠিক আছে? জি এই যে সার্কেলগুলো যে নিচে, ঠিক না? আর তো কঠিন কোনো শেপ নেই, আছে এটাতে দেখেন তো কোনো? আর তো সব টেক্সট, জি না বাকিগুলো পারবেন না নিতে? জি ঠিক আছে, আমি এইটা নিয়ে দেখাই যে এখানে একটু একটু ই আছে, প্যাচ গোছের আছে হয়তো, এগুলো একটু নিয়ে দেখাই। ওকে,
আচ্ছা দেখেন, এটা আপনি ইচ্ছা করলে এক কাজ করতে পারেন, এটা আপনি পেন টুলটা টাইনা নিতে পারেন, কিন্তু প্র্যাকটিস করার সময় আমি একটা কথা বলছি, পেন টুল সারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? বুঝেন, কারণ পেন টুল তো সবকিছু বানানো যায়, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না কিছুই, ঠিক আছে? হ্যাঁ, জি এবার যদি টাইনা যান আপনি কিছু শিখতে পারবেন না, কারণ পেন টুল দিয়ে সবকিছু বানানো যায়। এটা আবার কাইটা দিলেন, ঠিক না? কিন্তু আমরা এইভাবে করবো না, ঠিক আছে? আমরা একটা শেপ নিই আগে, এইভাবে একটা শেপ নেই, একটা শেপ নেন এখান থেকে। আমি একটু অপোজিট একটা লাল কালার দিই, মনে করেন অপাসিটিটা কমাই দেই। আমি এইখান থেকে, এই যে এখান থেকে এই পয়েন্টে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করি, বুঝতে পেরেছেন? অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দেই, আর হচ্ছে এখান থেকে আমি ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট এই এই যে অ্যাঙ্কার ডিলিট করে দিই, তাহলে চলে আসলো না এটা আমার, নাকি? ঠিক আছে? জি তারপর আপনি জি এই যে এই পয়েন্টে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করেন, বর্ডার পরে নাই, দাঁড়ান, অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করি, ওকে। এখান থেকে আমার ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট নেই, এই যে এটা যদি আপনি সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশনটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করা দেয় তবুও কিন্তু ডিলিট হবে, কিন্তু তখন কিন্তু এটা ওপেন পাথ থাকবে, পরে কিন্তু আবার ক্লোজ করে দিতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন, ঠিক আছে? আমরা যদি ডিলিট অ্যাঙ্কার পয়েন্টটা করি তাহলে এটা ক্লোজ পাথই থাকবে, আর কোনো সমস্যা নাই, ওকে? ক্লিক করে দিলাম, তাহলে আমার এই শেপটা চলে আসলো, নাকি বলেন? এই শেপটা আমার, এটা একটু ছোট আছে মনে হয় এখানে, নাকি? আচ্ছা এইভাবে করি, আপনার যেটা আছে সেটা হলো, এবার যেটা করব আমি, বাইরে আবার একটা শেপ আছে এরকম, ঠিক না? নাকি এরকম একটা শেপ আছে, আমরা এবার এটাকে এটা নিয়ে এটা সিলেক্ট করি, অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, এটাকে আমি বড় করে দেই, এই রাখি, হ্যাঁ, একটা ভিন্ন কালার দেই, পরে তো কালার টালার আমি চেঞ্জ করবই। এইবার আমি যেটা করতে চাইতেছি, এটা আমি এই ভাঁজ বরাবর এটা কেটে দেবো, ওখানে ভাঁজ বরাবর কাটা আছে, এটা পাশে সরাই আমি, দেখেন এই যে এটা তো এই ভাঁজ বরাবর আছে কিন্তু, ঠিক আছে? এটা হয়তো ইমেজের টাইনা মিলাইছি, সে কারণে ভাঁজ বরাবর মিলে নাই আমাদের, কিন্তু এটা কিন্তু ভাঁজ বরাবরই কাটা, ওকে? কি বললাম? জি এইখানে মনে করেন আমি টান দেই, শিফট ধরে টান দেই, এটা ক্লিক করে ডিভাইড করে দেই, আনগ্রুপ করে দেই, ডিলিট করে দেই, আর হচ্ছে এটা আমি, এটা অপাসিটি আমি 100% করে দিই, অল্টার কন্ট্রোল টুল আনলক করে নিই আমি, এটা আনলক করে সব এই ব্যাকগ্রাউন্ডটা সেটা সিলেক্ট করে এটা শেপ বিলার টুলটা কেটে দিই আমি, ঠিক আছে? বা এটা আমি কেটে দিলাম, আবার ব্যাকগ্রাউন্ডে লক আনলক করছি না, আবার লক করে দিই কন্ট্রোল টু দিয়ে, ইমেজটা লক করে দিই, অল্টার কন্ট্রোল টুল সবই আনলক হয়ে যায়, ঠিক না? জি আচ্ছা এটা করে দিলাম। এবার যেটা করব হচ্ছে, এবার এখান থেকে আমি ত্রিভুজটার মতো এটা নিতে হবে, আমার এটা পেন টুলটা টাইনা নিয়ে এটা অপোজিটে বাড়াই রাখি, 100% দিয়ে রাখি, আমি যেটা করব সেটা হচ্ছে, এইটাও মনে করেন আমি একটা এখান থেকে শুরু করে ধরে এই পর্যন্ত একটা শেপ নেই, মনে করেন এটা একটু বানাইতে একটু ক্রিটিক্যাল হবে, এটা আমি অপাসিটি কমাই দিই,
আচ্ছা আপনাদের কিছু বিজনেস কার্ড, আইডি কার্ড আর লেটার হেড কিছু আমি কিছু লিংক দিয়েছিলাম ঠিক না গ্রাফিক রিভারের নাকি? জি ছিলেন। হ্যাঁ কপি করবেন ঠিক আছে, প্রচুর কপি করবেন। এটাকে গেস করে আমি এই পর্যন্ত একটু একের পর অ্যাড করে একটু আনটাচ করে এই পর্যন্ত, অথবা এখান থেকে আপনি একটা পেন টুল দিয়ে এই যে এখানে যে ইয়াটা আছে এখান থেকে একটা গাইড টেনে নিই আমি, এটার মনে করেন গাইড বানাই দেন, আপনি ইচ্ছা করে গাইড বানাই দিতে পারেন। এটার এভাবে গাইড বানাই দিলাম মনে করেন, এখানে সেট করলো না, এখানে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করি, এখানে অ্যাড করে দিলাম। এই অতিরিক্ত গাইড আমার রাখা দরকার নেই, এটা আমি ডিলিট করে দিই, গাইডটা আনলক করে এটা ডিলিট করে দিই, সিলেক্ট করে এটা আমি ডিলিট করে দিই, আবার গাইডটা আমি লক করে দিই। এবার এটা সিলেক্ট করি, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট দিই আমি, এটা দিয়ে এই পয়েন্টে এটা ডিলিট করে দিই। এইখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে হবে ঠিক আছে। এটা পেন্টুলা টেনে দেন, সমস্যা নেই, এর ভিতরে আছে পেন্টুলা টানলে টেনে দিলে হবে। হ্যাঁ ওকে, এরকম একটা করে দিলাম, বুঝতে পেরেছেন? এবার আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ওদিকে বাড়ায় রাখেন, কারণ এটা আমি আলাদাভাবে কাটবো, এটা পিছনের দিকে একটু বাড়ায় রাখেন এইভাবে, এইটার বরাবর টানেন, ওই বরাবর টানবেন, স্পট করতে শো করা অবস্থা এইভাবে একটা বের করে দেন, এটা আমি আলাদা করে কেটে দিব একটু পরে, এইভাবে রাখেন মনে করেন। এইবার আমি যেটা করব এটা আমি 100% অপাসিটি করে দিই, এইভাবে রাখি। হ্যাঁ এটা সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুলটা নেই আমি, নিয়ে এটা ধরে এটা একটু ফাঁকা জায়গাটা ক্লিক করে নেন, এই যে পার্টটাকে ধরে এদিকে একটু বাড়াই দিলাম, এটা ওই যে নিচে একটু ফাঁকা হয়েছে না ডান দিকে দেখছেন সাদা দেখা যাচ্ছে, সেখানে একটু বাড়াই নিলাম। এবার অবজেক্টে যান, অবজেক্টে যান, পাতে যান, অফসেট পাতে যান, আপনার পছন্দ মতো নিয়ে নিলাম আমি। হ্যাঁ ঠিক আছে, একটু ওখানে গ্যাপ কিন্তু ছিল না। আচ্ছা এটা পিক্সেল করে নি, পরে কিন্তু আবার মনে করে এবার ইঞ্চিতে করে দিবেন এটা ঠিক আছে, বুঝতে পারছেন রোলারটাকে, যেটা আমরা ইঞ্চিতে প্রিন্ট আইটেম ইঞ্চিতে কাজ করতেছি। অফসেট পাতে যাই, 6 পিক্সেল রাখি মনে করেন, এটা সিলেক্ট করেন, শেপ পিলার টুলটা নেন, ধরে এখান থেকে অল্টার ধরে মাঝখানটা কেটে দেন, এখানে এটা আমি ডিলিট করে দিলাম। দেখেন তাহলে আমার এই গ্যাপটা চলে আসছে ঠিক না, একটু বেশি গ্যাপ রাখলে মনে ভালো হইতো। আচ্ছা এবার নিচের এই কাজটা করাটা একটু টাফ হবে, এখানটা আমি একটু অপাসিটি কমাই নিই, এই রাখি মনে করেন। এখানে এটাকে ধরে এটা আমি আগে একটা কপি করে রাখি, এটা আমার কাজে লাগতে পারে ঠিক আছে, কাজে লাগবে একটু পরে, কাজে লাগবে আমার, এটা কাজে লাগবে, এটা আমি কপি করে রাখি আপাতত। আচ্ছা দেখেন আপনি এখান থেকে এটা নেন, আচ্ছা ওরা হয়তো অ্যাঙ্গেলটা ওইভাবে দিছে, আমরা এইভাবে দিই ঠিক আছে, কি বললাম, আর প্যারালাল থাকলে সুন্দর লাগবে, এভাবে নিই আমরা। এটা এইভাবে রাখেন আপনি,
এটা আবার এইভাবে করে দেন, আমি কপি করলাম আর কি। ঠিক আছে, এখানে কয়টা শেপ আছে দেখেন তো, 3টা শেপ কিন্তু এখানে। হ্যাঁ, কপি করতেছি কিন্তু এখানে কিন্তু আমি কপি করতেছি। এখন আমি যেটা করব সেটা হলো এই শেপটাকে আবার আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এই যে এইটাকে কপি করছি একটা ফ্রন্টে কপি। ঠিক আছে, কি বললাম, কন্ট্রোল কে দিয়ে আমি এখানে মনে করেন ইউনিটে যাই, এখানে পিক্সেল দিয়ে নি একটু জেনারেলে যাই, এটা 5 পিক্সেলে দিয়ে রাখি, ওকে দিয়ে রাখি। এটাই ক্লিক করে মনে করেন কিবোর্ড থেকে 5 পিক্সেল উপরে আপার সাইডে একটা ক্লিক করি, রাইট সাইডে একটা ক্লিক করি, এই যে এখানে একটা গ্যাপ রাখলাম। ঠিক আছে, আচ্ছা এবার আপনি সবগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখান থেকে আপনি শেপ বিল্ডার টুল দিয়ে এটা কেটে দেন। ঠিক আছে, কথা বলেন, বুঝতেছেন নাকি না বুঝতে জিজ্ঞাসা করেন। জি স্যার। আবার এটাকে আমি এখানে তো পুরা কাটে নাই, যেটা যেটা দরকার নাই এটা আবার ডিলিট করে দিই, এগুলো দরকার নেই আমার, এটা দরকার নেই, ডিলিট করে দিই। আবার প্রয়োজনে আমি আবার কপি করে নিই। ওকে, এটাকে আবার, হ্যাঁ এটা তো ঠিক মতো হয় নাই, কন্ট্রোল জেড দিয়ে আমি 1 মিনিট, আমি কন্ট্রোল জেড দিয়ে একেবারে পিছনে চলে যাই, একবারে পিছনে চলে যাই, অল্টার কন্ট্রোল টুটা আনলক করে নিই আমি কোন কাঁচিটা কাইটা দিই, শেপ পিলার টুল নেই, অল্টার এটা কেটে দিই আমি। আচ্ছা ওই কাজগুলো আমি আবার করি, অল্টার এখানে একটা কপি করি, এটা ডিলিট করে দিই আমি, এইটা নেই, আমার এই শেপটা ঠিক থাকবে আর কি। অল ধরে আমি এটা একটা কপি করি, এখানে আমি কন্ট্রোল কে দিয়ে 5 পিক্সেল দিয়ে রাখছিলাম। ঠিক আছে, এইটা আমার কি দরকার আছে, এই যে শেপটা আমার দরকার নাই, এই যে এটা শুধু শুধু নিছি, না না দরকার লাগবে তো, এখানে একটা শেপ আছে আর লাগবে, থাকুক এটা, কিন্তু লাগলে এটা তো কাটাটা তো মুশকিল হয়ে যাবে আমার। একটু চিন্তা করতে দেন আমারে। এটা আমি আগে থেকে কাটা রাখি, কন্ট্রোল টু লক করি, আমি কন্ট্রোল টু লক করি, শেপ বিল্ডার টুলটা নিয়ে আমি এটা আমি ডিভাইড করে রাখলাম, ক্লিক করলে এটা ডিভাইড হয়ে গেল। ঠিক আছে, এটা কিনা ভাগ হয়ে গেছে দেখেন, এখন এটা ভাগ হয়ে গেছে, কিন্তু এই পার্টটা আমি ডিলিট করে দিই, এটা আলাদা আছে এখন। এখন আমি যেটা করব সেটা হলো এই পার্টটাকে আমি কপি করে নিয়ে যাই, এখানে নিয়ে যাই, এইখানে নিয়ে যাই, একটু এই পাশে রাখি, কিবোর্ড থেকে আমি আপ অ্যারো 5 পিক্সেল উপরে নিলাম, সরি কন্ট্রোল জেড একটু পিছনে যাই, আবার পিছনে যাই, আবার পিছনে যাই, কপি করে আবার নেই, এটার আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা ফ্রন্টে কপি করলাম। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এবার 5 পিক্সেল উপরে নেই, 5 পিক্সেল রাইটে নেই, এবার আপনি সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুলটা নেন, নিয়ে এটা কেটে দেন, অল ধরে এটা কেটে দেন। এবার যে আমার অতিরিক্ত অংশগুলো এগুলো ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই,
এবার এটার আবার কপি করে নিয়ে এসে অল ধরে এখানে এনে রাখেন। এটার আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে কপি করেন, আপ এর প্রেস করেন, 5 পিক্সেল উপরে ওঠান, 5 পিক্সেল রাইটে নেন। এটা কেন করলাম বলেন তো? তাহলে আমার এইখানের গ্যাপটা আর এখানে গ্যাপটা সমান থাকবে, ঠিক আছে? কি বললাম? জি অল ধরে এখানটা আমি কেটে দেই, ঠিক আছে? তা আমার মনে হয় কাছাকাছি চলে আসছে, ঠিক না নাকি? ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আমাদের এই যে এখানটা একটু ইয়ে আছে, ঠিক না? এখানে একটা শেপ আছে, আর হচ্ছে এই শেপটাকে আমি উপর দিয়ে নিয়ে সেভাবে কেটে দিই এইভাবে। এটা কাটতে হইলে আপনার এখানে আমি ডাইরেকশন টুলটা নিয়ে একটু বাড়াই দিই, এদিক সেদিকে বাড়াই দিই, এটাকে একটু বাড়াই দিই, এইভাবে বাড়াই দিই, একটু বরাবর রাখবেন, জুম করে নেবেন প্রয়োজনে। এই পার্টটাকে ক্লিক করে ধরেন, একটু উপর এদিকে বাড়াই দেন একটুখানি। ওকে, এটা রাখি। এবার এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, ধরে এখানে অলটা ধরে মাইনাস ফ্রন্ট করে দেন, এক্সপ্যান্ড করে দিলাম, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি আর এখানটা একটু এটাকে ধরে এটাকে আবার ইউনাইট করে দেন, এটাকে শেপ বিল্ডার টুলটা নিয়ে এখানে টান দিয়ে ধরে ইউনাইট করে দেন। ওকে, তা চলে আসছেন আমার নাকি? দেখেন তো এগুলো কন্ট্রোল, কি ব্যাপার আমার এখানটা ডিলিট হয়ে গেছে, এখানের ব্যাকগ্রাউন্ডটা আমি মনে ডিলিট করে ফেলছি, বুঝতে পারছেন? স্যার এক্সট্রা অংশ কেটে ফেললেন তখন ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, তো সমস্যা না, ওগুলো আবার নেওয়া যাবে। আচ্ছা এটা আমি 100% করে দিই, এটা আমি আর হচ্ছে গিয়ে এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, এটা একটা এটা কন্ট্রোল জিটা গ্রুপ করি মনে করেন, কন্ট্রোল 3 দিই, অল্টার কন্ট্রোল 3 দিই, অল ধরে একটা কপি করে নিই, এটা আমি এটাকে ট্রান্সফর্ম করে আমি রিফ্লেক্ট করি, এবার রিফ্লেক্ট করে দিলাম, ঠিক আছে? এখন এইখানে তো মিললো না, এটা তো মিলবে না, তো এই গ্যাপ আর এই গ্যাপটা আলাদা করে বানাইতে হবে, বুঝতে পারছেন? এটাও কারণ এই গ্যাপ আর এই গ্যাপ তো সমান না, ঠিক আছে? এটা তাহলে কি করবেন, এটা কাজ করেন আপনি, করা যাবে, এটাতেই করেন আপনি, রাখেন এইভাবে আর কি, কন্ট্রোল 2 দিয়ে আপনি লক করেন আগে, এটা কন্ট্রোল 2 দিয়ে লক করেন আপনি, সে মনে করেন এইভাবে রাখলাম আমি, এইভাবে রেখে এটাকে একটু আনগ্রুপ করে নিই আমি, এইটা ধরি, শিফট ধরে এটা ধরি, আবার শিফট ধরে এটা ধরি, এটা ধরে আমি এখান থেকে এটা অল ধরে ক্লিক করে ইউনাইট করে দিলাম, ঠিক আছে? বুঝতে পারছেন? এটাকে ইউনাইট করে দিয়ে এবার আপনি ডাইরেক্ট সিলেকশন টুলটা নেন, নিয়ে এটা তো সিঙ্গেল ভাবে বাড়বে, এটা তো ওইভাবে একবারে বাড়বে না, একটা সবগুলো অ্যাঙ্কার পয়েন্ট যা আছে সবগুলো সিলেক্ট করে এখানে, হ্যাঁ ওটা ইউনিট না করলেও চলতো, শিফট ধরে এটা নেন, শিফট ধরে এটা নেন, শিফট ধরে এটা নেন, এবার বরাবর আছে। আচ্ছা আমরা কাজ করি, একটা একটা করে নিই, ঠিক আছে? এখানে এই যে অ্যাঙ্কার পয়েন্টটা ডিস্টার্ব করতেছে, এটা আমরা ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই, আছে? এই যে মাঝখানে অ্যাঙ্কার পয়েন্ট আমার ডিলিট করলে সমস্যা নাই, এই যে মাঝখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট ছিল, বুঝতে পারছেন?
জি এটা হলো টান দেন, এইভাবে টান দেন, এই রেখে দিলাম। এটা করে টান দেন, এই রেখে দিলাম। এখানে এই পাটটাকে ধরেন, ধরে এই রেখে দেন। আর এই পয়েন্টটাকে ধরে উপরে উঠাই দিলাম আর কি, শিপ ধরে নেন, এটা উপরে উঠাই দিলাম। ওকে, আর এটা কম্পাউন্ড পার্ট করছিলাম তো, এটা রিলিজ কম্পাউন্ড পার্ট করে দেন, ওটা দরকার নেই আমার। ঠিক আছে, এই যেখানে যে আমি যে ই করছিলাম না, ইউনিট করে দিয়েছিলাম না, এক্সপ্যান্ড করেছিলাম, কম্পাউন্ড পার্ট দরকার নেই আমার। ওকে, এটা আমি একটা একটা করে উঠাই নিছি। আমি বলছিলাম কম্পাউন্ড করলে একবার আর কি পার্টটা করা যাবে, আমার তো আলাদা আলাদাই করতে হলো শেষে, ঠিক না? এবার এটা ধরেন, এবার এই শেপটা সিলেক্ট করেন, অবজেক্টে যায়। এটা তো আমার দরকার ছিল না, এটা কি ছিল এখানে উপরের পার্টটা? এটা তো নাই এখানে, ঠিক না? ডিলিট করে দেই এটা, ওইটা শুধু শুধু পরিশ্রম করলাম। অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, ওখানে 6 পিক্সেল দিচ্ছে, এখানে 6 পিক্সেল দিয়ে এটা করে দেই। এবার আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে এখান থেকে আমরা শেপ বিল্ডার টুল নিয়ে এখানে অল ধরে ক্লিক করি, অল ধরে ক্লিক করি। এটা ডিলিট করে দেন, ঠিক আছে? এটা ডিলিট করে দেন। তাহলে আমার চলে আসছে না, দেখেন তো নাকি? জি এগুলো কিন্তু আবার চলে আসছে। এখন দেখেন এই শেপ টেপ আর কিছু না, টেক্সট তো আগের গুলো প্র্যাকটিস করলে এগুলো অবশ্যই পারবেন, বুঝতে পারছেন? বিজনেস কার্ড, আইডি কার্ড, লেটার হেড। আর এখান থেকে এই সার্কেলটা কি করবেন আপনি? এলিপস নেন, অল শিফট ধরে টান দেন, এটাকে একটু বাড়াই দিই। হ্যাঁ, শিপ ধরে এখানে একটু ছোট করে নিই। শিপ ধরে এখানে মনে করেন একটু ছোট করলাম, এই রাখলাম মনে করেন। এবার এটাকে আমি করবো কি, এবারে এটাকে আমি Ctrl 2 দিয়ে আমি লক করে দেই। লক করার পরে এটা লক তো আগে থেকে করতে হবে, এটা এক্সপ্যান্ড করে দেই। এবার আমি যেটা করব, এই যে কালারটা একটু হালকা কালার দিয়ে নিই, এটা মনে করেন। এবার এটাকে আমি Ctrl C Ctrl F দেই, ঠিক আছে? কালার একটা ভিন্ন কালার দিয়ে দিলাম। এবার আমি এটাকে মনে করেন, এটাকে Ctrl 3 তে হাইড করি, আর এটা হচ্ছে Ctrl 2 তে লক করি, ঠিক আছে? এই যে এটাকে লক করে দিলাম। এবার অল্টার Ctrl 3 তে আবার আনহাইড করে নিই, শো করে নিই, ভিজিবল করে নিই। এবার এটাকে আমি ইয়া করে দিই, এখান থেকে আমি মনে করেন একটা লাইন সেগমেন্ট টুল নেই, এখান থেকে পাথ ফাইন্ডার করে দেন, আনগ্রুপ করে দেন, ঠিক না? এটা ডিলিট করে দেন, নাকি বলেন? আর এখানে এই যে এই স্ট্রোকটা আছে, এই যে এখানে যদি স্ট্রোক নিলে এরকম কিন্তু থেকে যায়, এরকম এগুলো কিন্তু পরে ডিলিট করে দিতে হয়। এটা এইভাবে নিতে হবে, পারবেন না নিতে? হ্যাঁ পারবো স্যার। এখানে কি স্যার ফাঁকা রাখলেন এইটুকু? কোনটা? মানে যেটা কেটে ফেললেন স্যার এখন নিয়ে, এই যে ডিজাইন এরকম আছে, এই যে এটা, হ্যাঁ এই যে দেখেন ডিজাইন এরকম আছে, যে একটা স্টকের উপর আমি এখান থেকে আসছে, ও কাটছে এখান দিয়ে, বুঝেননি? আমি কটর যেটা পিছনে যাই, কটর যেটা একটু পিছনে যাই, ও কাটছে আর কি ওইখান দিয়ে। এটা এইভাবে কাটেন তাহলে, এটা কটর জেড দেই। ও কোন ভাবে কাটছে এটা? আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে ও কাটছে হচ্ছে যে এখান দিয়ে, মনে করেন এখান থেকে দুইটা লাইন টানেন এভাবে। হ্যাঁ ঠিক আছে, এভাবে কেটে দেন। ওকে, সুন্দর করে কাটবেন। আর শেপ ইলেটুলটা অল্টা ধরে কেটে দেন, অটোমেটিক পার্ট ফাইনালে ডিভাইড করে দিবেন, ঠিক আছে? এই লাইনগুলো কেটে দেন।
বুঝতে পেরেছেন? পারবেন না এভাবে? স্যার আমার প্রশ্ন ছিল ওইটা না স্যার, কোনটা? প্রশ্ন ছিল যে এই যে আপনি কেটে ফেললেন না স্যার, জি আপনি যে কেটে ফেললেন না, জি এখন আমরা ছবিতে যেটা দেখছি কেটে ফেলার পরও কিন্তু এই স্পট বোঝা যাচ্ছে স্যার। কি বোঝা যাচ্ছে? এই তো ছবি স্পষ্ট। স্পট মানে একটা দাগ আছে কোথায়? স্যার, এই যে দাগ দেখা যাচ্ছে যে এটা তো এই যে এটা উপরে, এই দাগ, এই যে এই দাগটা, এই দাগটা, এই দাগটা তো উপর। কাটা অংশের দাগটা স্যার, কাটা অংশের আর কি যে সাদা একটা দাগ দেখ এই যে একটা দাগ দেখা না, এটা তো আসলে মকআপ থেকে নিছি না, এরকম বিভিন্ন কালার চলে আসবে, বুঝতে পারছেন? উল্টা পাল্টা। স্যার ওইটা বলছি না স্যার, কোনটা? এই যে যে অংশটুকু আপনি কেটে ফেললেন স্যার, জি 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 সেই অংশের নিচেই একটা হালকা দাগ দেখা যাচ্ছে, এটা কি এমনি দাগ না ওটা ডিজাইন স্যার? এই যে এই যে এই দাগটা, এই দাগটা, হ্যাঁ হ্যাঁ এই দাগটাই তো, এই দাগটা নিলাম। আর এটার জন্যই তো আমি এটা নিলাম। এই যে এইটাই তো, এইটা, এই যে এই শেপটা। ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পেরেছি স্যার। খেয়াল করতে পারেন তাই ভাই। এই যে এখানে বুঝছি স্যার। এই যে এখানে শেপটা দেখতেছেন না, এই যে এখানে এই দাগটাই তো, এই যে এইটা। কথা বুঝেননি? এই জি যে স্যার, বুঝতে পেরেছি। দুইটা শেপ নেওয়া হয়েছে। এই যে এখান থেকে এটা নিয়ে রাখেন, এখানে আপনি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, কালারটা চেঞ্জ করেন, কন্ট্রোল 3 তে হাইড করেন, এটা কন্ট্রোল 3 তে হাইড করেন, আর এটা কন্ট্রোল 2 তে লক করেন, ঠিক না? অর্ডার কন্ট্রোল 3 দিয়ে আমি এবার এখানে লাইন টেনে এখানে একটু কেটে দেন। এটা ছিল এরকম, ঠিক না? এখান দিয়ে এরকম ছিল, জি। এটা ডিভাইড করে দিয়ে আনগ্রুপ করে দিই, এটা ডিলিট করে দেন। ওকে, আর এখানে কন্ট্রোল ওয়াই দা দেখবেন, এখানে এই যে এগুলো করলে এই যে এরকম উল্টা এই যে অপ্রয়োজনীয় লাইন থাকে, কিন্তু এগুলো ডিলিট করে দিবেন আবার। হ্যাঁ, ওকে। জি। এই যে মাঝখান দিয়ে এটা, আচ্ছা অল্টার কন্ট্রোল 3 দিয়ে আমি কন্ট্রোল ওয়াই দিয়ে আবার, সরি, আরো ভাবে করা যায়। আপনি এই যে একটা লাইন সেট, লাইন টানেন এভাবে, ম্যাজিক টুল ক্লিক করেন, এখানে ক্লিক করে এভাবে টান দেন, সরি সিলেকশন টুল নেন, ধরুন এবার টান দেন, এই যে অপ্রয়োজনীয় অংশ চলে আসবে কিন্তু, ঠিক আছে? ময়লা, যেগুলো ময়লাগুলো থাকবে। অর্ডার কন্ট্রোল টুলটা আনলক করে নিই আমি, ইমেজটা ব্যাক করে নিই। এই যে এই দাগটা হইছে এইটা, ঠিক আছে? এটা আরো হালকা করে দেন, হ্যাঁ, প্রয়োজনে, ঠিক আছে? এই তো এরকম ছিল, হ্যাঁ। হ্যাঁ। আর তো সব শেপই তো ইজি, এগুলো তো আর কঠিন কিছু নাই, বুঝতে পারছেন? এই তো স্টেট লাইন মানে লেখা লুকা, ওকে। আর এই যে এইখানে এই যে এখানে 3টা কলাম আছে না, দেখতেছেন? এখানে 3টা কলাম, হ্যাঁ 3টা কলাম। 3টা কলামের ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে এখান থেকে টাইপ টুলটা নেন, নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটু নিয়ে নেন এরিয়া, ঠিক আছে? তারপর আপনি ইয়াতে যান, আপনি টাইপে যাবেন, এখান থেকে এই যে এরিয়া টাইপ অপশন আছে একটা, তার সিলেক্ট করে নিয়ে আগে সিলেক্ট করে নেই, টাইপে যান আপনি, এই যে এরিয়া টাইপ অপশন দেখতে পাচ্ছেন এখানে। আচ্ছা, এটা সিলেক্ট করে আপনি এখান থেকে কিন্তু প্রিভিউটা চেক মার্ক দিয়ে নেন, রো একটাই থাক, এখান থেকে কিন্তু আপনি কলাম বাড়াই দিতে পারেন। ওকে, 3টা কলাম দিয়ে দিলাম, বুঝতে পেরেছেন? এটা এখান থেকে এইভাবে কাজ করবেন একাধিক কলাম থাকলে। ওকে, 24 পেজের তো এটা, সে কারণে আর কি এইভাবে কাজ করছে। এই তো এখান থেকে গাটার কমায় বাড়াই নিতে পারেন কলামের, ঠিক আছে? ঠিক। আর এখানেও আপনি কি করতে পারেন, এই যে এখানেও কি করতে পারেন আপনি, এখানে আপনি, আর এখানে জাস্টিফাই দিছে, তাহলে জাস্টিফাই দিয়ে নেবেন নাকি? এখানে জাস্টিফাই দিয়ে নেন ওই যে ইয়া থেকে, টেক্সট থেকে, ঠিক আছে? আর এখানে 2টা কলাম আছে, এটা যখন 2টা কলাম দিয়ে দিবেন, সিলেক্ট করে কি করবেন বলতো? 2টা কলাম দিবেন, ঠিক না? ঠিক আছে? আর এখান থেকে আমার ইয়াটা বলো, এই যে এখান থেকে জাস্টিফাই করে নেন, এভাবে করে নিলাম। সিলেকশন টুলে ক্লিক করে নেন, টাইপে যান, এরিয়া টাইপ অপশনে যান। ওটা কয়টা কলাম বলেন তো? প্রিভিউটা অন করে নেই, 2টা না?
এভাবে 2টা কলম নিয়ে নেবেন, ঠিক আছে? ওকে, এই তো, আর তো কঠিন কিছু নাই। পারবেন না এখন? বলেন। জি আগের গুলো যদি প্র্যাকটিস না করেন তাহলে কিছু পারবেন না। আর এখানে একটা ইমেজ ক্লিপিং মাস করতে হবে, ইমেজ ক্লিপিং মাস করতে হবে। ইমেজ ক্লিপিং মাস করে দেখাতে হবে। আর এই যে এটাতে, জি না হ্যাঁ, এটা পারবো। ইমেজ ক্লিপিং মাস করতে পারবেন না, এটা দেখাতে হবে। আর সাদা কালো করতে পারেন ইমেজকে, যে কোনো ইমেজকে। এটা স্যার সাদা কালোটা করতে পারি না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দেখাই দিই। হ্যাঁ, এটা ইমেজ নামাই ফেলে, এটা তো সময় লাগবে না। আচ্ছা ইয়া নেই এখানে আমি। আচ্ছা ফ্লায়ারের লিংকটা দিয়ে দিতেছি, আপনারা যাই এটা মনে করেন যে কোনো একটা ইমেজ নেই আমি। এই একটা ইমেজ নেই মনে করেন, কপি করে নিয়ে যাই, কপি দেই, কন্ট্রোল ভি দেই, কপি করে নিয়ে আসলে আর এমবেড করার দরকার নেই, ঠিক আছে? সাদা কালো করো, এটা থাকলো, এটা এখানে যাবেন হচ্ছে এডিটে যাবেন, ঠিক আছে? এডিটে যাবেন, তারপর এডিট কালার অপশন দেখতে পাচ্ছেন এখানে। জি এখান থেকে এই যে কনভার্ট টু, এই যে গ্রে স্কেল, হ্যাঁ ওকে, গ্রে স্কেল দিবেন, তাহলে এটা সাদা কালো হয়ে যাবে, বুঝতে পারছেন? জি এটাকে নিচে নামায় দেন, এটা ধরেন শিফট ধরেন, ক্লিপিং মাস্টার করতেই পারেন, ঠিক না? এই তো ঠিক ঠিক আছে, তো আমি লিংকটা দিয়ে দিতেছি, ফ্লায়ারের লিংকটা দিয়ে দিতেছি। অবশ্যই দুটো কাজ কমপ্লিট করবেন, করে আমাকে দেখাবেন, হ্যাঁ ঠিক আছে? এই দুটো আমার ক্লাসের গুলো আগে কমপ্লিট করেন, তারপরে আপনার নিজের মতো গ্রাফিক নামে কপি করবেন, তারপর আমি যে লিংকগুলো দেবো ওখান থেকে কপি করবেন, ওকে? স্যার আমাদের শুধু ডিসকাট একটা আর একটা লিংক দেওয়া হয়েছে, আর না, মকআপের কিছু লিংক হয়েছে। কেন আইডি কার্ডের লিংক দিয়ে নি আমি? জি বিজনেস কার্ড আর হ্যাঁ একটা লিংক দিয়েছে। হ্যাঁ, এই তিনটা লিংক দিছি, হ্যাঁ এই লিংক দিছি। আর একটা একটা লিংক দিন, অনেকগুলো লিংক আছে ওখানে, কি বলেন? না অনেকগুলো লিংক একটা যেগুলো ক্লাসে করাইছি সেগুলো একটা একটা করে লিংক দিছি। আর এমনি আলাদা করে লিংক দিই নি আমি। জি না আলাদা না, আলাদা করে শুধু মকআপের দিয়েছে। কি আলাদা করে দেই নাই? আলাদা করে তো একটা লিংক দিয়েছেন, সেখানে অনেকগুলো ইয়ে আছে যে মকআপ আচ্ছা মকআপ, না। আচ্ছা একটু চেক করি, আমি উপরে যাই একটু মেসেজগুলোতে। হ্যাঁ, এই যে মকআপে দিছি না? জি ও এটা দেওয়া হয় নাই, আচ্ছা দিয়ে দিব তাহলে আজকে রাত্রে, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা আমি ভাবছিলাম দিছি বোধহয়। আর আমি না দিলেও গ্রাফিক রিভারে আছে না, এগুলো তো দেই একটু নিজেরা যারা একটু আগ্রহ করে করেন, বুঝতে পারছেন? নামে নামে কপি করবেন, বুঝতে পেরেছেন? জি। আচ্ছা আমি দিয়ে দিব না, হ্যাঁ লেটার একটা আইডি কার্ড, তারপর ইয়া করি একটা এমনি ফ্লায়ার, বাই ফল পশু আর ট্রাইভ, এই তিনটা একসাথে দিব না? আর বিজনেস কার্ড, আইডি কার্ড আর লেটার, এই তিনটা আজকে লিংক দিয়ে দিব না অনেকগুলো, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা হ্যাঁ বলেন। আচ্ছা, ওই যে সাধারণত যে আপনার একটা ধারণা আছে যে কোন কোন এই যে কি বলে এটাকে ফন্ট, কোন কোন ফন্টে কাজ করেন আর কি? ফন্টেক্স ইয়াতে সেন্সরি ফন্টে কাজ করবেন, যেগুলো তো মাত্রা নাই। আমি তো মূলত কর্পোরেট আইডেন্টি, ওই আইডেন্টিটি যেটা দেখাইতেছি এটা সেন্সরি ফন্ট, যেগুলো তো মাত্রা নাই, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা যেগুলো তো মাত্রা নাই, যেমন সেন্সরি ফন্টের কিছু উদাহরণ যেমন কিরকম আছে, যেমন রোবোটোফোন, এরকম রোবোটোফোন, লেটোফোন, রেলোফোন, ওপেন সেন্স ফন্ট, ঠিক আছে? তাছাড়া আপনার গ্রাফিক রূপের যদি নাম মুখস্থ নাও থাকে, আপনি যে গুগলে যান, আমি দেখাইছিলাম না ক্লাসে, কি খেয়াল করেন মনে নেই আপনার? এই যে আপনি গুগলে যান, ফন্ট আমি আরে ভাই ফন্ট নিতে পারি স্যার। আমার কথা আমি ফন্ট না দেখাইতেছি না ভাই, আপনি কোন ফন্ট সেটা জানতে চাইতেছেন না? গুগল ফন্ট লিখে সার্চ দেন, আপনি ফন্টের নাম জানতে চাইতেছেন না ভাই? হ্যাঁ 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 এই যে আপনি, আমি মূলত এই যে এখানে আমাদের মনে করেন আপনার, আমার যে শেষ পর্যন্ত আমি শেষে কোন ক্ষেত্রে কোন কোন ফন্ট ব্যবহার হইতে পারে, এটা শেষ পর্যন্ত যারা যারা থাকবে আমি তাদেরকে আমি বলবো, ঠিক আছে? আপাতত কর্পোরেট আইডেন্টিটির জন্য আপনার সেন্সরি ফন্ট দরকার হয়, যেগুলো হচ্ছে আপনার মাত্রা নাই। এখন এর নাম যদি জানতে চান, গুগল ফন্টই তো আছে, এখান থেকে যে আপনি যে ক্যাটাগরিটা সিলেক্ট করেন, এখান থেকে সেন্সরি চেক মার্কটা উঠাই দেন, ঠিক আছে? ডিসপ্লে চেক মার্কটা উঠাই দেন, হ্যান্ডরাইটিং ফন্টে এইটার কি হ্যান্ডরাইটিং ফন্টের চেক মার্কটা উঠাই দেন। এই যে মনে হচ্ছে এখন যেখানে এই ফন্টগুলো যা আছে সবই সেন্সরি, এগুলো কি বলেন তো?
ছাড়া মাত্রা ছাড়া সব এই যে যেমন রেবোটো ফন্ট, ওপেন সেন্স ফন্ট, এখন এই যে ইয়াতে গ্রাফিক রেবার এইসব ফন্টই ব্যবহার হয়েছে, ঠিক আছে? এই সবই এই যে মনসেরাট ফন্টে খুবই একটা ফেমাস ফন্ট, বুঝতে পেরেছেন? এই যে অসওয়াল্ট, ওকে, রেলওয়ে, পপিন্স, এই যে পপি সবই মাত্রা ছাড়া, ঠিক আছে? তাহলে গ্রাফিক রেবারে দেখেন আপনি ওই যেগুলো যে ব্র্যান্ড আইডেন্টিটি যে প্রোডাক্ট ডিজাইন করাচ্ছি এগুলো কিন্তু মাত্রা ছাড়া সব ডিজাইনগুলো, ওখান থেকে কিন্তু ফন্টের নাম জানতে পারবেন, বুঝতে পেরেছেন? ঠিক আছে ঠিক আছে আর এখানে তো এই যে এখানেও নাম জানতে পারবেন, এই যে বিভিন্ন ফন্টের নাম জানতে পারবেন এখানে। এখানে জাস্ট চেক মার্ক করে দিবেন, সেন্স সেরিফ দিয়ে রাখবেন, ঠিক আছে? তাহলে এখানে সব সেন্স সেরিফ ফন্ট শো করবে, ওকে? আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আমি লিংক দিয়ে দিতেছি, ওকে? ভাইয়া হ্যাঁ বলেন। আপনি গ্রাফিক ডিজাইনের ক্লাস আমার নতুন তো ব্যাচ কবে দেবে একটা অফিস জানে, ঠিক আছে? যেদিন দেবে আমি জানাবো না, হ্যাঁ ঠিক আছে? নতুন ব্যাচ আমাকে 2 ঘন্টা করে ক্লাস নেব, কারণ ক্লাসের পর ক্লাস কথাটা কাটা কাটা আসতে আসতে একটু একদম কাটা কাটা বুঝতেছি না। আর কি এখন তো প্রত্যেকদিন 2 ঘন্টা হবে, তাই না? হ্যাঁ। রাসেল ক্লাস শেষ। রাসেল ভাই, রাসেল ক্লাস তো শেষ আর কি, মাইক্রোওয়ার্কস। হ্যাঁ 2 ঘন্টা ক্লাস তো সবসময় যে আমি যে 2 ঘন্টা নিব ব্যাপারটা এরকম না, আমি 1.5 ঘন্টা নিতে পারি, 1 ঘন্টা নিতে পারি, বুঝতে পারছেন? ওইটা সমস্যা না, আমি আর কি জিজ্ঞাসা করলাম এইটাই আর কি। হ্যাঁ 2 ঘন্টা করে ক্লাস, ঠিক আছে? তারপরে যে আপনাদের কোনো ইয়া কি যেন কোনো সমস্যা টমস্যা থাকলে আমাকে দেখাবেন, ঠিক আছে? আপনার ওই কাজগুলো কমপ্লিট করে আমাকে দেন। এখন 2 ঘন্টা করে ক্লাস, 7টা থেকে 9টা, ঠিক আছে ইমন সাহেব? 2 ঘন্টার প্রিপারেশন নিয়ে আসবেন, ওকে?